আচ্ছা, একটু কল্পনা করুন, আপনি এমন একটি দস্তরখানে বসে আছেন যেখানে কোনো খাবারই শেষ হয় না। যে ফল একবার খেলেন সে ফল আবার ফিরে আসে। যে মাংস খেলেন তাতে কোনো চর্বি নেই, কোনো কষ্ট নেই, কোনো তৃপ্তির সীমা নেই। পান করলেন এমন এক পানীয় যা পানেও নেশা হয় না, পেট ভারী হয় না। এটা কোনো রূপকথা নয়, এটা কোনো কবির স্বপ্ন নয়, এটা আল্লাহ তাআলার সেই প্রতিশ্রুতি যা তিনি কোরআনে বারবার বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিস্তারিত বর্ণনা করেছেন তার হাদিসে। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের খাবার ঠিক কেমন হবে, কি কি খাবার থাকবে, কিভাবে পরিবেশন করা হবে, স্বাদ কেমন হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খাবারের বৈশিষ্ট্য দুনিয়ার সব খাবার থেকে কিভাবে আলাদা। প্রথমেই আসুন কোরআনে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের খাবার নিয়ে এত বিস্তারিত বলেছেন যা পড়লে মনে হয় আল্লাহ চান আমরা জান্নাতকে অনুভব করি, শুধু বিশ্বাস না করি। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন ওয়া লাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন। এবং তারা যে ফল পছন্দ করবে তা পাবে, এবং যে পাখির মাংস তারা আকাঙ্ক্ষা করবে তাও পাবে। সূরা আল ওয়াকিয়া আয়াত 20-21। লক্ষ্য করুন, আল্লাহ বললেন যা পছন্দ করবে এবং যা আকাঙ্ক্ষা করবে। মানে জান্নাতের খাবার মেনুতে নির্দিষ্ট কিছু আইটেম থাকবে না। আপনার মন যা চাইবে তখনই সেটা হাজির হয়ে যাবে। উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। তার ছায়া চিরস্থায়ী এবং তার ফলও চিরস্থায়ী। সূরা আর রাদ আয়াত 35। দুনিয়ার ফলের কথা ভাবুন। কলা একটা সময় পচে যায়, আম ঝরে পড়ে, আঙুর শুকিয়ে কিশমিশ হয়। কিন্তু জান্নাতের ফল কখনো শেষ হয় না, কখনো পচে না, কখনো ঝরে পড়ে না। লা মকতু আতিন ওয়ালা মামনু আতিন, যা কখনো শেষ হবে না এবং যা কাউকে পেতে বাধা দেওয়া হবে না। সূরা আল ওয়াকিয়া আয়াত 33। দুনিয়ায় আমরা কখনো কখনো কিছু খেতে চাই কিন্তু পাই না। টাকা নেই, মৌসুম নেই, স্বাস্থ্য ঠিক নেই, নানা কারণে বাধা আসে। জান্নাতে সেই বাধা নেই। আপনি যা চাইবেন পাবেন, যখন চাইবেন পাবেন, কোনো বিলম্ব নেই, কোনো অভাব নেই। আল্লাহ কোরআনে কিছু নির্দিষ্ট ফলের নাম উল্লেখ করেছেন। চলুন সেগুলো জানি। 1. খেজুর ও ডালিম। ফীহিমা ফাকিহাতুম ওয়া নাখলুম ওয়া রুম্মান। সেখানে থাকবে নানা ফল, খেজুর ও ডালিম। সূরা আর রহমান আয়াত 68। খেজুর এবং ডালিম দুনিয়ায়ও এ দুটো অত্যন্ত পুষ্টিকর ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো ফলকে বিশেষভাবে ভালোবাসতেন। জান্নাতের খেজুর যে কতটা অসাধারণ হবে তা আমরা কল্পনাও করতে পারব না। 2. আঙুর ও কুল। ওয়াইনাবাং ওয়া কদবাং ওয়া জাইতুনাং ওয়া নাখলা। এবং আঙুর, জলপাই ও খেজুর। সূরা আবাসা আয়াত 28-29। 3. কলা। ওয়াতালহিম মানদুদ। এবং স্তরে স্তরে সাজানো কলা গাছ। মানদুদ মানে স্তরে স্তরে সাজানো। জান্নাতের কলা এমন স্তূপ করে সাজানো থাকবে যে একটার নিচে আরেকটা, তার নিচে আরেকটা, অফুরন্ত। এমন কলা গাছ আপনি দুনিয়ায় কখনো দেখেননি। শুধু খাবার নয়, জান্নাতের পানীয় অত্যন্ত বিশেষ। আল্লাহ কোরআনে 4টি নহর বা নদীর উল্লেখ করেছেন। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতের বর্ণনা হল সেখানে আছে বিশুদ্ধ পানির নহর যা কখনো দূষিত হয় না, দুধের নহর যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সূরা মুহাম্মদ আয়াত 15। একটু থামুন, এই একটি আয়াতে 4টি অলৌকিক পানীয়ের কথা বলা হয়েছে। 1. পানি, যা কখনো দূষিত হয় না। দুনিয়ার পানি সময়ের সাথে নষ্ট হয়, পুকুরের পানি পচে, ঝর্ণার পানিতে পলি জমে, কিন্তু জান্নাতের পানি চিরকাল বিশুদ্ধ, চিরকাল তাজা, চিরকাল মিষ্টি।
2. দুধ, যার স্বাদ কখনো বদলায় না। দুনিয়ার দুধ কয়েক ঘন্টা পরে নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতের দুধের নহর বয়ে চলে, চিরকাল একই স্বাদ, একই সতেজতা। 3. শরাব, যা পানকারীর জন্য সুস্বাদু। এই জান্নাতি শরাব দুনিয়ার মদের মতো নয়। এতে কোনো নেশা নেই, কোনো মাথা ব্যথা নেই, কোনো ক্ষতি নেই, শুধুই স্বাদ, শুধুই তৃপ্তি। 4. মধু, বিশুদ্ধ, পরিশোধিত। দুনিয়ার সেরা মধুতেও মোম, পরাগ, অন্যান্য উপাদান থাকে, কিন্তু জান্নাতের মধু সম্পূর্ণ বিশুদ্ধ, মনোমুগ্ধকর। আল্লাহ সূরা ওয়াকিয়াতে বললেন, জান্নাতীরা যে পাখির মাংস চাইবে তাই পাবে। এটা সাধারণ কোনো বিবরণ নয়। হাদিসে বলা হয়েছে, জান্নাতীরা যখন কোনো পাখিকে উড়তে দেখবে এবং ভাববে এই পাখিটা খেতে ইচ্ছে করছে, তখন সেই পাখি রান্না হয়ে সরাসরি তাদের সামনে এসে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি পাখি আছে যার আকার উটের মতো। এই পাখির মাংস জান্নাতীরা খাবে। তিরমিজি, মিশকাত। উটের আকারের পাখি, দুনিয়ায় এত বড় পাখি আমরা কল্পনাও করতে পারি না। জান্নাতের পাখি যে কতটা বিশাল এবং সুস্বাদু হবে তা শুধুমাত্র আল্লাহই জানেন। জান্নাতের পরিবেশন, কিভাবে খাবার দেওয়া হবে? জান্নাতের খাবার শুধু অসাধারণ না, পরিবেশনও অসাধারণ। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। তাদের চারদিকে ঘুরে বেড়াবে চিরকিশোর বালকেরা, পেয়ালা ও সুরাহি এবং প্রবাহিত ঝর্ণার পানীয়ের পাত্র নিয়ে। সূরা আল ওয়াকিয়া, আয়াত 17-18। وَيُطَافُ عَلَيْهِمْ بِآنِيَةٍ مِّن فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرَ مِّن فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا। এবং তাদের কাছে রূপার পাত্র ও স্বচ্ছ কাঁচের মতো পেয়ালা ঘুরিয়ে আনা হবে। রূপার মতো স্বচ্ছ পেয়ালা, যা পরিমাণ মতো পূর্ণ করা হয়েছে। সূরা আল ইনসান, আয়াত 15-16। ভাবুন, রূপার পাত্র কিন্তু কাঁচের মতো স্বচ্ছ। দুনিয়া এটা সম্ভব নয়, রূপা অস্বচ্ছ, কিন্তু আল্লাহ বললেন জান্নাতের পাত্র রূপার, অথচ দেখতে স্বচ্ছ কাঁচের মতো। এটাই জান্নাত, যেখানে অসম্ভব বলে কিছু নেই। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। তাদের চারদিকে সোনার থালা ও পেয়ালা নিয়ে ঘোরা হবে। সূরা আজ-জুখরুফ, আয়াত 71। সোনার থালায় খাবার। দুনিয়ায় সোনার থালায় খাওয়া নিষিদ্ধ মুসলমানদের জন্য, কারণ এটা জান্নাতের জন্য রাখা আছে। যে মুসলিম দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে এই বিলাসিতা ছেড়ে দিয়েছে, জান্নাতে সেই পাবে সোনার থালায় খাবার। কুরআনে দুটি বিশেষ ঝর্ণার নাম উল্লেখ আছে। 1. তাসনিম, ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এবং তাতে মিশ্রিত থাকবে তাসনিম, এমন এক ঝর্ণা যা থেকে পান করবেন নৈকট্যপ্রাপ্তরা। সূরা আল মুতাফফিফিন, আয়াত 27-28। তাসনিম জান্নাতের সর্বোচ্চ পানীয়। এটা শুধুমাত্র আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারাই পান করবেন। সাধারণ জান্নাতীদের পানীয়তে এর সামান্য মিশ্রণ থাকবে, কিন্তু মুকাররাবুন বা নৈকট্যপ্রাপ্তরা এটা সরাসরি পান করবেন। 2. সালসাবিল, ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জঞ্জাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। এবং সেখানে তাদের এমন পানীয় পান করানো হবে যাতে আদার মিশ্রণ থাকবে, একটি ঝর্ণা থেকে, যার নাম সালসাবিল। সূরা আল ইনসান, আয়াত 17-18। সালসাবিল নামটি যেন পানির শব্দের মতো মিষ্টি। এই ঝর্ণার পানীয়তে আদার স্বাদ মিশ্রিত থাকবে। দুনিয়ায় আদা যেভাবে সতেজতা দেয়, জান্নাতের সালসাবিল সেই অনুভূতিকে অসীম গুণে ছাড়িয়ে যাবে। এখন আমরা জান্নাতের খাবারের সেই বৈশিষ্ট্যগুলো দেখব যা দুনিয়ার সব খাবার থেকে আলাদা। বৈশিষ্ট্য 1. কোনো পরিতৃপ্তি নেই, কিন্তু কোনো কষ্টও নেই। দুনিয়ায় বেশি খেলে পেট ভারী হয়, বমি ভাব আসে, ক্লান্তি লাগে, কিন্তু জান্নাতে আপনি যতই খান না কেন, পেট কখনো ভারী হবে না, কষ্ট হবে না, শুধু তৃপ্তি, আনন্দ এবং সুগন্ধ। বৈশিষ্ট্য 2. মলমূত্র নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, জান্নাতীদের মলমূত্র ত্যাগ করতে হবে না। খাবার সুগন্ধময় ঢেকুরের মাধ্যমে বের হয়ে যাবে,
কি অসাধারণ পরিচ্ছন্নতা। বৈশিষ্ট্য ৩, কোনো রান্নার ঝামেলা নেই। দুনিয়ায় খাবার কিনতে হয়, রান্না করতে হয়, পরিষ্কার করতে হয়। জান্নাতে শুধু ইচ্ছা করুন, খাবার হাজির, চাওয়ার সাথে সাথেই পাবেন। বৈশিষ্ট্য ৪, কোনো রোগ নেই, কোনো অ্যালার্জি নেই। দুনিয়ায় ডায়াবেটিস আছে বলে মিষ্টি খেতে পারি না, কোলেস্টেরল আছে বলে মাংস সীমিত করতে হয়। জান্নাতে এই সব বাধা নেই। যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা খান, কোনো ক্ষতি নেই। বৈশিষ্ট্য ৫, খাবারের সাথে সৌন্দর্য। শুধু খাবার নয়, সেই সুন্দর পরিবেশ, সোনার থালা, সেবকারী গিলমান, নহরের কলকল শব্দ, সুগন্ধি বাতাস, সব মিলিয়ে যে অভিজ্ঞতা হবে তা পৃথিবীর কোনো রাজা বা সম্রাটও কখনো পাননি। কিন্তু ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, জান্নাতের সব খাবার, সব পানীয়, সব সুখ, এর চেয়েও বড় নেয়ামত আছে। ওয়ুজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল ও হাসি খুশি থাকবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামা, আয়াত 22-23। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ বলবেন, তোমরা কি কিছু চাও যা আমি আরও দেব? তারা বলবে, আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি? আমাদের কি জান্নাতে প্রবেশ করাননি? আমাদের কি জাহান্নাম থেকে রক্ষা করেননি? তখন পর্দা সরে যাবে এবং তারা আল্লাহর দিদার লাভ করবে। সেদিন তারা সেটাকেই সবচেয়ে বড় নেয়ামত মনে করবে। সহিহ মুসলিম। হ্যাঁ, জান্নাতের সব খাবার, সব পানীয়, সব নেয়ামত আল্লাহর দিদারের সামনে তুচ্ছ। সেই মুহূর্তে জান্নাতি বান্দা সব ভুলে যাবে, শুধু আল্লাহকে দেখতে থাকবে। এটাই জান্নাতের সর্বোচ্চ আনন্দ। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের এই অসাধারণ নেয়ামত দান করেন, যেন সেই সোনার থালায় খাবার খাওয়ার সুযোগ দেন, যেন সালসাবিল ও তসনিমের পানীয় পান করার তৌফিক দেন। আমিন ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।